আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আবারও চলে আসলাম ননদ ভাবির গ্রামীণ রান্নাঘরে আরও একটি রেসিপি নিয়ে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার হাতে দেশীয় হাঁস। আজকে আমি তোমাদের এই দেশীয় হাঁস রান্না করে দেখাবো। কীভাবে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমরা হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো বন্ধুরা, গরম তেলে গরম মশলা, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। এর সাথে একটু লবণও দিয়ে দেব। হ্যালো বন্ধুরা, দেখো আমাদের সেই পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আরও দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হাঁসের গোশে মশলাটা একটু বেশি লাগে, মশলাটা বেশি হলে হাঁসের গোশটা খেতে টেস্টি হয়। আরও দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব হাঁসের গোশ। এখন ভালো করে মিশিয়ে, মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। এটা কষিয়ে কষিয়েই রান্না করব। বন্ধুরা, আজকে আমার ভাবি বাসায় নেই, বাপের বাড়ি বেড়াইতে গেছে। আজকে রান্নাটা করছে আমার জামাই, আর আমি ভিডিওটা করছি। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর ঢাকনাটা কিছুক্ষণ পর পর উঠিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বন্ধুরা, মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিব গরম মশলা বাটা। এটা দিয়ে 5 মিনিট জাল করে নামিয়ে নেব। বন্ধুরা, দেখো আমার হাঁসের মাংসের ফাইনাল লুক, দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকের মতো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।